আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 27শে সেপ্টেম্বর রোজ শুক্রবার এবং আগামীকাল 28শে সেপ্টেম্বর রোজ শনিবার কেমন থাকবে, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া কী জানাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল, এছাড়া ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন স্যাটেলাইট রাডারের ইমেজের তথ্য অনুযায়ী এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চল এই মুহূর্তে সম্পূর্ণ মেঘলা দেখাচ্ছে। বাকি দিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট এবং রংপুর বিভাগের আকাশ দেখুন অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে রাতের মধ্যে তেমন আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে না, যদিও সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে আগামীকাল সকালের পর থেকে, শনিবারের সকালের পর থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রাজশাহী এবং এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এই যে বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চিলমারি, রংপুর, লালমনিরহাট, সাইদপুর, কালাহড়, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগের পাঁচবিবি, শিবগঞ্জ, পটনীতলা, আক্কেলপুর, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তাড়াশ, বাঙ্গুড়া, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলাতেও ভারী বর্ষণ থাকতে পারে। বাদবাকি এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেখুন বরিশাল বিভাগের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে এই সাইডে সম্পূর্ণ আকাশ পরিষ্কার। লালমোহন, মতিরহাট এবং এদিকে ভোলা, বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার। এছাড়া চট্টগ্রাম বিভাগেও দেখুন আকাশ এই মুহূর্তে আর তেমন ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। তো রাতের মধ্যে তেমন আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে। এছাড়া এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ মেঘলা হয়ে থাকলেও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখুন কলকাতা, চন্দননগর, আমবাগ, এরপর বর্ধমান, শান্তিনগর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ, মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলার আকাশ পুরোটাই মেঘে ঢাকা এবং এদিকে আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে ত্রিপুরা রাজ্যেরও কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি মেঘমালা রয়েছে। তবে তেমন আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। কেমন থাকতে পারে শনিবারের আবহাওয়া? তো প্রিয় দর্শক, দেখুন সকালের পর থেকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই কিন্তু ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে আলাদাভাবে আর নাম বলার প্রয়োজন নেই। পাশাপাশি রাজশাহী বিভাগের ওইদিকে দেখুন মোহনপুর এবং পাঁচবিবি, বগুড়া, আক্কেলপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বাদবাকি দিকে দেখুন সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। মৌলভীবাজার, এরপর বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, এই সমস্ত অঞ্চলগুলো। বাকি দক্ষিণ অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে শ্যামনগর, সাতক্ষীরায়। তবে খুলনা, এদিকে বরিশাল ও চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে তেমন ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই সকালের মধ্যে। তো দেখুন বেলা বাড়ার সাথে সাথে দেশে আবারও ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো ওই মুহূর্তে এবার ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ভারী বর্ষণ থাকতে পারে। এই যে মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দোহার, এরপর নারায়ণগঞ্জ, ধামরাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ পর্যন্ত দেখুন ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে। পাশাপাশি এদিকে বালুঘাট, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নেত্রকোনা, তারাকান্দা, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে দেখুন খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং দামোড়হুদা, এদিকে কোটচাঁদপুর, মাগুড়া, ঝিনাইদহ, নড়াইল, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, এরপর শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, শ্যামনগর, প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। যে মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, মির্জাগঞ্জ, ঝালকাঠি, চরফ্যাশন, কলাপাড়া, দশমিনা, এই সমস্ত অঞ্চলগুলোতে বিকেলের পর থেকে ভারী বর্ষণ হতে পারে। বাদবাকি চট্টগ্রাম বিভাগেও দেখুন বিকেলের পর থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। টেকনাফ থেকে শুরু করে নাইখংছড়ি এবং এদিকে দেখুন মহেশখালী, এরপর কুতুবদিয়া, চকরিয়া, এরপর কক্সবাজার, বান্দরবান, থানচি, এরপর রাওয়ানছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারি, বিলাইছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি, রাঙ্গামাটি এবং এদিকে মানিকছড়ি, লংকুদু, খাগড়াছড়ি, দীঘিনালা, ফেনী, ছাগলনাইয়া, চাঁদপুর, চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে দেখুন ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। তো রাতের মধ্যে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা কমে যেতে পারে এবং রাত 9টার পর থেকে আবারও সকাল পর্যন্ত তেমন আর ভারী বর্ষণের সতর্কতা নেই। তবে 29 তারিখে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তেমন আর ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে না। আমরা যদি 1 তারিখে চলে যাই, তো 1 তারিখের পর থেকে দেখুন আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন একটি নিম্নচাপ। তো এই মুহূর্তে দেশের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো 1 তারিখের পর থেকে প্রিয় দর্শক 2, 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত টানা 6 দিন মতো ভারী বর্ষণ থাকতে পারে 1 তারিখের পর থেকে। তো প্রিয় দর্শক, 1 তারিখের পর থেকে আবারও একটি নতুন নিম্নচাপ আসতে চলেছে, আমরা রাডার থেকে দেখতে পাচ্ছি এবং এই আপডেটটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে।
এছাড়া কলকাতা এবং এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 28শে সেপ্টেম্বর রোজ শনিবার। তো প্রিয় দর্শক, সবশেষ আপনাদের দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো চলুন চলে যায় একেবারে বেলা 3টার পর। তো দেখুন তাপমাত্রা পরিস্থিতি 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে ভ্যাপসা গরমের একটু সম্ভাবনা রয়েছে। দেখুন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা পরিস্থিতি প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং কয়েকটি অঞ্চলে গুমোট গরম অব্যাহত থাকতে পারে। তো দর্শক, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।